ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি নতুন নিয়োগে যারা পার্টিসিপেট করবে তাদের জন্য ভালো খবর। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কারণ এক্ষেত্রে আপনারা জানেন গতকাল মেরিট লিস্ট প্রকাশ হয়েছে অনেকজনের, এবং সেই সংক্রান্ত ব্যাপারে কিন্তু এই নতুন নিয়োগের উপর প্রভাব পড়বে। কেন প্রভাব পড়বে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। সঙ্গে থাকুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন ডিএলএড 2022 ব্যাচ, যেটা 11,765 অর্থাৎ 2022 রিক্রুটমেন্ট প্রসেস, তাদের যে মেরিট লিস্ট প্রায় ধরুন 1982 জনের সেটা প্রকাশ হয়েছে। এবং এইসব ক্যান্ডিডেট তারা কিন্তু নতুন নিয়োগের জন্য হয়তো অ্যাপ্লিকেশন করেছিলেন, তো এগুলো হয়তো বাদ যাবে, বা তারা যদি পার্টিসিপেশনে অংশগ্রহণ করে, অ্যাকচুয়ালি নতুন নিয়োগে অংশগ্রহণ না করেন আর কি, তাহলে এই সমস্ত সিট প্রায় 2000-এর মতো কিন্তু কম্পিটিশান কমতে চলেছে। এটা নতুনদের জন্য খুবই ভালো খবর বা সুখবর বলতে পারেন। এবার কেউ যদি ইন্টারভিউতে পার্টিসিপেট করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু স্বভাবতই তারা যদি চাকরি পেয়ে যায় সাধারণত কেউ পার্টিসিপেট করে না। তো আপনারা কমেন্টে জানান যে নিয়োগের জন্য অ্যাপ্লাই করেছেন, না এই 2020-22 যে মেরিট লিস্ট বেরিয়েছে ডিএলএড, তো এটার মধ্যে আছেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও কিন্তু কমেন্টে লিখবেন। শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও ছিল, অবশ্যই সঙ্গে থাকুন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করুন। কমেন্ট সেকশনের পাশে দেখতে পাবেন একটা হাইপ অপশন আছে, হাইপ অপশনটিকে কাজে লাগান। ধন্যবাদ দেখার জন্য।